হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা করব সেটা হলো এসিএল। এসিএল মিন অ্যাক্সেস কন্ট্রোল লিমিট। তো আপনি এই এসিএলটা কিভাবে করবেন আপনার টিপি লিঙ্ক TLWR 941 HP এই রাউটারটার মধ্যে। মানে এখানে এসে এসিএলটা এই জন্যই করবেন যে আপনার পারমিশন ছাড়া কেউ ইন্টারনেট ইউজ করতে পারবে না, প্লাস আপনার নেটওয়ার্কে কেউ যদি কানেক্টও থাকে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারপরও দেখবেন যে আপনার পারমিশন ছাড়া যতক্ষণে আপনি এসিএল এর মধ্যে অ্যালাউ না করবেন ততক্ষণের মধ্যে সে ইন্টারনেট কানেকশন পাবে না। তো কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল কাজে। তো আমরা প্রথমত রাউটারটার মধ্যে লগ ইন করবো। তো আমরা লগ ইন করতেছি। দেখেন এইখানে আমি আমার যে রাউটারের যে আইপিটা দেওয়া আছে আইপির মাধ্যমে আমি হোম পেজে চলে আসছি। এখন আমি লগ ইন করবো। হ্যাঁ, আমার লগ ইনের ইউজার নেম হলো অ্যাডমিন, আর পাসওয়ার্ড আমি যেটা দিয়েছি ওখানে আপনার বাই ডিফল্ট পাসওয়ার্ড থাকে অ্যাডমিন, আপনি অ্যাডমিন অ্যাডমিন দিয়ে ঢুকে যাবেন। তো দেখেন আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি, দেওয়ার পরে আমি লগ ইন করছি। লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার সাথে সাথে এখানে লগ ইন অপশন চলে আসবে, আর এখানে আপনার ইন্টারনেট অ্যাক্টিভ আছে কিনা স্ট্যাটাস দেখাচ্ছে। এখন আমি অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর এখানে দেখেন আপনার বাম সাইডে অ্যাক্সেস কন্ট্রোল নামে একটা অপশন আছে। এই যে অ্যাক্সেস কন্ট্রোলে যাব। যাওয়ার পরে আমি কি করব, এখান থেকে আমি রোল ক্রিয়েট করব। রোলে যাব, রোল ক্রিয়েট করব। এখানে দেখেন এখানে অ্যালাউ দ্য প্যাকেজ স্পেসিফিকেশন আর ইনেবল ইন্টারনেট অ্যাক্সেস কন্ট্রোল, এই জিনিসটা টিক দিব। টিক দেওয়ার পরে আমি সেভ করব। এখানে হ্যাঁ অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পরে আমি কি করব, এখানে হ্যাঁ এটা অ্যালাউ দ্য প্যাকেজ স্পেসিফিকেশন বাই এনি ইনেবল অ্যাক্সেস কন্ট্রোল পলিসি টু প্রসেস থ্রু দ্য রাউটার। এটা দেওয়ার পরে আমি কি করব, সেভ দিব। হ্যাঁ, সেভে ক্লিক করার সাথে সাথে আমার এই অ্যাক্সেস কন্ট্রোল যে ম্যানেজমেন্ট যে রোলটা, সেই রোলটা এখন ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি চেক করব, দেখি আমি ইন্টারনেট কানেকশন পাই কিনা। আমি এখন পর্যন্ত কোনো আইপি কিন্তু আমি অ্যালাউ করিনি, যার জন্য আমি এখন চেক করব যে আমি অ্যাক্সেস কন্ট্রোলের মধ্যে যে রোলটা, ওই রোলের মধ্যে কোনো নতুন কোনো রোলও ক্রিয়েট করিনি, জাস্ট আমি কি করেছি এনেবল করে দিয়েছি। দেখেন এখানে ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে না। ঠিক আছে, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এখানে আপনি যে ইনেবল ইন্টারনেট অ্যাক্সেস এটা টিক দিতেই হবে এবং অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ দ্য প্যাকেজ স্পেসিফাইড, এই জিনিসগুলো টিক করে দেওয়া লাগবে রেডিও। দেন আমি কি করব, আমি এখন নতুন একটা রোল অ্যাড করব। তো অ্যাড নিউ, এখানে যাব, অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পরে আমি এখান থেকে ডিএসসিপি থেকে আমি দেখে নেই আমার ম্যাক অ্যাড্রেস প্লাস আইপি। দেখেন এখানে আমার ডিভাইস কানেক্ট আছে 5টা অলরেডি। তো এইখান থেকে আমি কি করব, শুধু আমি আমার এই যে মাহবুব পিসি নামে যে পিসিটা আছে এইটাকে আমি অ্যালাউ করব। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। প্রথমত ম্যাকটাকে আমি কপি করব। কপি করার পরে আমি অ্যাক্সেস কন্ট্রোলে যাব, রোলে যাব। রোলে যাওয়ার পরে আমি এখানে নিউ নামে যে অপশনটা আছে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে এখানে দেখেন মাহবুব হোস্ট নামে একটা অলরেডি চলে আসছে। তো এখানে যাব, যাওয়ার পর এখানে আমি কি করব, এখানে হোস্টে যাব। হোস্টে যাওয়ার পর এখানে যেগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিই। প্রথমত আপনার এগুলো থাকে না, যদিও আমি এগুলো ডিলিট করে দিয়েছি। এটা আমি ডিলিট করে দিয়েছি কারণ এটা বাই ডিফল্ট এটা থাকে না, আমি অ্যাড করেছিলাম তো, যার জন্য আগের রোল অ্যাড করা ছিল, এই জন্য আমি আগের রোলগুলো ডিলিট করে দিয়েছি। এখন আমি অ্যাডে গেলাম, যাওয়ার পরে এখানে আইপি অ্যাড্রেস আছে, আপনি চাইলে আইপি অ্যাড্রেস দিয়ে বাইন্ড করতে পারেন, চাইলে ম্যাক অ্যাড্রেস দিয়ে বাইন্ড করতে পারেন। তো আমি মূলত ম্যাক অ্যাড্রেস দিয়ে বাইন্ড করে দিব, আইপি অ্যাড্রেস না। এখানে আমি লিখে দিচ্ছি অ্যালাউ ইন্টারনেট, মানে এটা হলো যে হোস্ট ডিসক্রিপশন, মানে আপনি এখানে আপনার ইচ্ছা মতো আপনি ডিসক্রিপশন দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে দিবেন। তো আমি আবার চেক করে নিচ্ছি। দেখেন এইখান থেকে আমি
কপি করে আমার এই ম্যাক অ্যাড্রেসটা নিচ্ছি, মাহবুব পিসি নামে যে ম্যাকে পিসিটা আছে ওইটার ম্যাক অ্যাড্রেসটা আমি নিচ্ছি। নেওয়ার পরে আমি অ্যাক্সেস কন্ট্রোলের মধ্যে আমি কি করব, হোস্টের মধ্যে যে অ্যাড নিউতে এখানে যে আমি এখানে ম্যাক অ্যাড্রেস ফিল্টার এখানে আমি আমার ম্যাকটা পেস্ট করে দিলাম। দেন আমি এখানে কি করব, এখানে আমি একটা রোলের নাম দিব, ডিসক্রিপশন জাস্ট আপনি এখানে আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। আমি দিচ্ছি ইন্টারনেট অ্যালাউ। ইন্টারনেট অ্যালাউ দেওয়ার পর আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর অলরেডি আমার এই রোলটা আমার ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো দেখেন এখানে আমাকে দেখাচ্ছে হোস্ট ডিসক্রিপশনের মধ্যে দেখাচ্ছে, দেখেন আমি দেখাচ্ছি যে হ্যাঁ এইটা আমার এই ম্যাকটা আমি অলরেডি অ্যাড করেছি। তো আমি এখন দেখেন আমি চেক করতেছি, দেখেন এখানে হ্যাঁ এই পিসি ম্যাক অ্যাড্রেস আর আমার রাউটারের মধ্যে যে ম্যাক অ্যাড্রেসটা দেখাচ্ছে ডিএসসিপি লিস্টের মধ্যে সেম ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেসটা যেহেতু সেম সেহেতু অবশ্যই আমি এখন ইন্টারনেট কানেকশন পাবো। আর বাকি যেগুলো আছে এখানে ডিএসসিপি ক্লায়েন্ট লিস্টের মধ্যে দেখাচ্ছে এগুলো একটাও ইন্টারনেট পাবে না। অ্যাক্সেস কন্ট্রোলে যাচ্ছি, দেখেন অ্যাক্সেস কন্ট্রোল যাওয়ার পর এখানে আমি অলরেডি এখানে আপনি চাইলে আইপি রেঞ্জ দিয়ে দিতে পারেন, অথবা আপনি ম্যাক দিলে শুধু ম্যাক একটা একটা করে দিতে পারবেন। আর এখানে আপনি ইন্টারনেট অ্যালাউ দিলে তো হবে না, কারণ অলরেডি এটা করা আছে আমার। তো আমি তারপর দেখলাম, দেখেন আমি একই নাম দুইবার দিতে পারবো না, একই নাম দুইবার দিলে আমার এটা নিবে না। এখানে কি করলাম, ইন্টারনেট অ্যালাউ 1 দিয়ে দিই, 1 দিয়ে দিলাম। 1 দিয়ে আমি এখানে আর একটা আইপি দিলাম, এখন দিলাম আইপি, আগেরটা দিয়েছি সরি দেখেন আমি ম্যাক অ্যাড্রেস দিয়ে দিলাম। দেন আমি কি করলাম, অ্যাড করলাম, দেখেন এখানে আমার দুইটা অলরেডি অ্যাড হয়ে গিয়েছে, দুইটা অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। এইভাবে করে আপনি যতগুলো আছে আপনি ততগুলো আপনি অ্যাড করে নিতে পারেন। আর প্রতিটার জন্য আলাদা আলাদা করে রোল ক্রিয়েট করবেন, আপনার প্রতিটার জন্য আলাদা আলাদা করে হোস্টের ডিসক্রিপশনও আলাদা দিবেন। এখানে চাইলে আপনি নামও দিয়ে দিতে পারেন। এখন দিব এইটা হলো যে ইন্টারনেট অ্যালাউ উইথ আইপি, এখন দিব আইপি দিয়ে, দেখেন আইপি রেঞ্জ দিয়ে দিব এখানে, জাস্ট আইপি দিয়েও করা যায় ম্যাক দিয়েও করা যায়। আমি আইপি দিয়ে দিচ্ছি 192.168.22. এখানে আপনার যে রেঞ্জ থাকবে সেই রেঞ্জের আইপি দিবেন। আমি 1 থেকে 110 থেকে দিচ্ছি, 110 থেকে যা আছে আমার 110টা, এই 110 থেকে যা আছে একেবারে সবগুলোই আপনার আইপি দিয়ে, আপনার আইপি দিয়েও ইন্টারনেট পাবে। তো এই জিনিসগুলো আমি করেছি, রোলগুলো ক্রিয়েট করলাম। তারপর এইখান থেকে এখন আমাকে কী করতে হবে, রোল থেকে আমাকে এইখান থেকে জাস্ট দেখিয়ে দিতে হবে প্রতিটা রোলের জন্য। এইখানে রোলের নাম দেওয়া লাগবে, এখানে নাম দিয়ে দিব। আমি মনে করেন যে আমার নাম দিচ্ছি মাহবুব, এটা আমার পিসির জন্য অ্যালাউ করা আছে। টার্গেটেড সব কিছুই এখানে টার্গেট এনি টাইম, এখানে আপনি হ্যাঁ এনেবল রেখেই সেভ দিবেন। তারপর দেখেন এইখানে আমার অ্যালাউ হয়ে গিয়েছে, দেখেন এইখানে আমার এই রোলটা আমার এইখানে হয়ে গিয়েছে। এখন আমি রিফ্রেশ দিব, দেখি ইন্টারনেট পাই কিনা। দেখেন এই যে অলরেডি আমার ইন্টারনেট চলে আসছে। অবশ্যই আপনি মনে রাখবেন রোলে যেয়ে আপনাকে অবশ্যই নিউ রোল অ্যাড করতে হবে। এখানে দেখেন এই যে এইভাবে করে আপনি আপনার এই পিসিগুলো একটা করে আপনি সবগুলো এইভাবে অ্যাড করতে পারবেন ম্যাক অ্যাক্সেস কন্ট্রোলের মাধ্যমে। আর অ্যাক্সেস কন্ট্রোলের মাধ্যমে আপনার যেটা হয় সেটা হলো, আপনি দেখেন এখানে আপনার সিকিউরিটি, এখন দেখেন এইখানে ডিজেবল অপশন আছে, আপনি ডিজেবল করে দিলাম। এখন দেখেন আমি হ্যাঁ এই দেখেন এইটা এই ম্যাক অ্যাড্রেস এইটা এই, এখন আইপি দিব, আইপি ম্যাক, এখানে দেখেন আমি ডিজেবল করে দিয়েছি। ডিজেবল করে দেওয়ার পর আমি দেখি, এখন আবার চেক করি আমি ইন্টারনেট পাই কিনা, জাস্ট আমার রোলটা কাজ করছে কিনা সেটা আপনাদের দেখানোর জন্য আমি বারবার ট্রাই করতেছি যে আমার রোলটা ঠিকমতো কাজ করছে কিনা। হ্যাঁ এখন দেখেন আমার ইন্টারনেট কিন্তু আসতেছে না, লোডিং হচ্ছে। গুগল দিলাম আমি, দেখি গুগল সার্চ দিই, গুগল সার্চ দিলে আসে কিনা।
না, গুগলও আসবে না। লোডিং হচ্ছে, দুইটা পেজ দিয়েছি আমি, দুইটা পেজ সার্চ দিয়েছি, দুইটা পেজই আমাকে লোডিং দেখাচ্ছে, তার মানে আমার রোল ঠিকমতো কাজ করছে। এখানে এইভাবেই থাকবে, শুধু লোডিংই হবে, বাট আপনার ইন্টারনেট আসবে না। এখন আমি কি করব, এখানে টিক দিয়ে দিই, দেখেন টিক দিয়ে দিলাম, টিক দেওয়ার সাথে সাথে দেখবেন যে চলে আসবে। এই দেখেন টিক দেওয়ার সাথে সাথে গুগলও চলে আসলো, আমার ইউটিউব সার্চ দিয়েছি, ইউটিউবেরও স্ট্যাটাস দেখাচ্ছে। তো এখানে আবার নিউতে যাই, নিউতে যাওয়ার পর এখান থেকে এই দেখেন উইথ আইপি যে ইয়াটা আছে রোলটা, ওইটাও আমি সেভ করে দিব, বাট এখানে আমাকে নাম দিতে হবে, অবশ্যই নাম দিতে হবে। এখানে নাম দিয়ে দিলাম, মনে করেন যে আমি আর একটা নাম দিয়ে দিলাম মাহবুব, মাহবুব দিয়ে দিয়েছি। তো এখানে দিলাম ল্যাব, মানে ল্যাব মানে এখানে আমি বোঝাতে চাচ্ছি ল্যাপটপকে, দেখেন হ্যাঁ ল্যাপটপ, এই যে দেখেন আমি এটাকেও অ্যালাউ করে দিয়েছি। এখন আমার এই আইপিটাও আপনার ইন্টারনেট কানেকশন পাবে, অবশ্যই ইন্টারনেট কানেকশন পাবে। আর এখান থেকে যদি আমি ডিজেবল করে দেই যে ডিজেবল অল, দেন এখান থেকে পাবে না। তো টার্গেটে এনি থাকবে, এখানে দেখেন, হ্যাঁ এখানে দেখেন ডিলেট অল অপশন আছে, আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন ডিলেট অল দিয়ে। তো আজকে এই পর্যন্তই, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের। তো ভালো থাকবেন সবাই।